নতুন সরকারের সামনে বহুমুখী চ্যালেঞ্জ রেখে গেছে অন্তর্বর্তী সরকার। চড়া মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনা, বিনিয়োগ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিতে লাগাম টেনে ধরাসহ জন আকাঙ্ক্ষা বাস্তবায়নেই এখন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিরোধী দলের যৌক্তিক সমালোচনা গ্রহণ, নিজ দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি অন্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিশ্চিত করতে পারলে সরকারের আগামী দিনের পথ চলা সহজ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, সবাইকে একসাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চান। এরই ধারাবাহিকতায় ইতিবাচক রাজনীতির সুবাতাস নিয়ে তারেক রহমান ছুটে যান জামায়াতের আমির ও এনসিপির আহ্বায়কের বাসায়। এরই মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হল 50 সদস্যদের নতুন মন্ত্রিসভা। যাত্রা শুরু নতুন সরকারের। সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচিত সরকার বিএনপির উপর জনগণের ও দলের নেতাকর্মীদের বাড়তি চাপ মোকাবিলায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দলের নেতাকর্মীরা এখন অনেক বেশি কিছু তার কাছে চাইবে, কিন্তু এটাকে জাতীয় স্বার্থের সাথে সমন্বয় করতে হবে। গণঅভ্যুত্থানকারীরা চাপ দিবে নীতির ক্ষেত্রে যেন কোনো বৈষম্য করা না হয়। মূল্যস্ফীতি হচ্ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না, এরকম যদি হয় তখন মানুষ সরকারের বিরুদ্ধে চলে যাবে। সব কিছু মিলায়া রাজনৈতিক চ্যালেঞ্জও যেরকম কঠিন, আমি মনে করি অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই মৌলিক সংস্কারগুলো আসলে কিভাবে সম্পন্ন হবে, এটি একটি চ্যালেঞ্জ এই সরকারের জন্য। কারণ এখানে এই নির্বাচিত সরকারের কিন্তু খানিকটা দ্বিমত ছিল অনেকগুলো বিষয়ের উপর। এখন আলোচনার মাধ্যমে এখন এই জায়গাটিতে আসলে এক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আবারও যে বড় বড় দলগুলো আছে তাদের সাথে বসতে হবে। মূল্যস্ফীতি হচ্ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না, এমন পরিস্থিতি হলে মানুষ সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন নিয়মিত মন্ত্রীদের কার্যক্রম তদারকির পাশাপাশি দেশের স্বার্থে কঠোর অবস্থান নিতে হবে প্রধানমন্ত্রী তারেক রহমানকেই। আইনের শাসন প্রতিষ্ঠায় সবার ভূমিকা পালনের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার সফল হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। অবস্থান নেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটি যদি করেন তাহলে অন্যরাও আসলে সাবধান হয়ে যাবে। কন্টিনিউয়াস তাদেরকে পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে বিচার করতে হবে, তার নামে কয়টা গুজব আছে মার্কেটে, কয়টা অভিযোগ আছে। উনি যদি কন্টিনিউয়াস বেসিসে এইগুলো করেন, মনিটরিংটা করেন, তাহলে সবাই ভয়ে থাকবে।